আল্লাহ আমরা কইন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাতানোর রবে কইত্রা তুমি তান তান্ডে ডাকতাই ডাকলে তান বারসাইত্রা তোমাতানোর ডাক শুনিয়া জবাব দিতা। দোয়া করলে ওয়ালারে আল্লাহ পছন্দ না করলে ইটা মানুষের দোয়া আল্লাহ রেকর্ড করিয়া দেখাইতে না যে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের মতো শানদার মানদার নবীও আমার কাছে দোয়া করছেন। এর মানে তুমি তেন আমার কাছে দোয়া করো, অন্যর কাছে করিও না। দোয়া মানে আমার কাছে চাও, অন্যর কাছে চাইও না। বুঝুন না, এটা মানুষের কাছে চাই আর একটা কারোর কাছেও চায় না, আল্লাহর কাছেও চায় না। এটার আল্লাহ এখন অহংকারী হোক না। এটা কিটা অহংকার। অহংকারী আল্লাহ পছন্দ, অহংকারীরে আল্লাহ পছন্দ করেন না। তার কারণ অহংকারের মালিক আল্লাহ, কিবরিয়াউ হৃদয়। আল্লাহ কইন কিবির অহংকার আমার চাদর, অহংকার আমার চাদর। এখন আপনি এখন সুন্দর চাদর উড়িয়েছেন, বাজারও আটিতে রাস্তা পায়, আর যে ভাই এ আপনার চাদর ধরি এক টান মারে, আপনার ইজ্জত বাড়ছে না কমছে? কমছে। মাতকা শরম পাইছেন না আপনি? মানুষ আপনার লোক ইতা করেন ওখানে, তখন আপনার শর্মে কিতা উঠবো? রাগ উঠতো নাইনি? রাগ উঠবো, এই সময় শর্মে রাগ উঠবো। আল্লাহ কইন অহংকার আমার চাদর, আমার চাদর দরিয়া যারা টানাটানি করবো, অর্থাৎ যারা অহংকার করবো, কিবির করলো, এরা আমার চাদর দরিয়া টানাটুনি করলো। নাউজুবিল্লাহ। আমরা রে আল্লাহ ফাটাইলা বাদে তো বেস্ট যাইতাম বাদে, কিন্তু ফাটাইছেন বাদে বেস্ট যাইমু আগে। কি কারণে? আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওয়ার খান। উম্মত হইলে তো কি হইল? বলে উম্মত কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? কোন মূল কারণ? মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা তামাম নবী হলরে নবী, তামাম রসুল হলরে রসুল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তামাম নবী রাসূলুল্লাহ ঈমান আনছেন। আর তান্তানোর উম্মত হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে না, তান্তানোর উপরে ঈমান আনছে। কথা বোঝা গেছে না? তামাম নবী হলে রাসূলুল্লাহ ঈমান আনছেন আমরা নবীর উপরে, আর তান্তানোর উম্মত হলে ঈমান আনছেন তান্তানোর নবীর উপরে। তো পয়লা তান্তানোর নবী, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইয়া আল্লাহ হইবা তান্তান। আর আমরা ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর বাদেও আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইমানের সনদ আগে আমরা তান্তান্তনে আমরা ইমানের সনদ আগুয়াইল। ইমানের সনদ যার আগুয়াই লইব তাই আগে বেস্ট দেখুন। সুবহানাল্লাহ। এটা জিনিস লইয়া কিছু চিন্তা করা দরকার আছে না নাই? খাইলাম আর উড়িলাম, কোন নবীর উম্মত হইলাম, কার কারণে মর্যাদা পাইলাম, কার কারণে ইজ্জত পাইলাম। অন্যান্য নবীর উম্মত লগে আপনারা আমার তুলনা করলে দেখবা শত শত ব্যবধান আছে, ব্যবধান আমরা লগে অন্যান্য নবীর উম্মতের আছে, এক দুই ব্যবধান নাই। অন্যান্য নবীর উম্মতের শরীয়ত বড় কঠিন আছে, আমরার শরীয়তে আল্লাহ আসান করে দিছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তান হাবিবর খাতিরে আমরা এখন তোমাদের শরীয়তটারে আমি আসান করতাম চাই, কঠিন করতাম চাই না। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের গোসল ফরজ হইলে পানি দিয়া গোসল করা লাগছে, অজু করতে হইলে পানি দিয়ে অজু করা লাগছে, তৈয়ম্মুমের ব্যবস্থা আসিল না। আমরা রাসূলুল্লাহর শরীয়তে পয়লা তৈয়ম্মুম আইছে, যদি ঠান্ডা লাগি বেমার বাড়ি যায়। কথা বুঝছেন না? যদি ঠান্ডা লাগলে বেমার বাড়ি যায় তে তৈয়ম্মুম করে লইও। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, বেমারও আর মুসাফিরও পানি না পাইলে তৈয়ম্মুম করে লইও, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আমরার কাপড় নাজাসত লাগলে কাপড় ধুইলে সাফ হয়ে যায়, পবিত্র হয়ে যায়।
অন্যান্য নবীর উম্মতর কাপড় নাজাসত লাগলে দইলে যাইতো না, ওখানে খাটিয়ে ফালানি লাগতো মাথুকা। অন্যান্য নবীর উম্মতর মহিলা সকল যে সময় মাসিক বেয়ারাম পাইতা, এই সময় স্বামীর খান্দাত থাকতেও পারত না, স্বামীয়ে বিবিরাতর রান্দাও খাইতে পারত না, তার লাগে হারাম আছিল। বিবিয়ে 10 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, যদিনই হোক বিবিয়ে রান্ধিয়া দিলে স্বামীর লাগে খাওয়া জায়েজ আসিল না, খান্দাত থাকাও জায়েজ আসিল না। উম্মতে মুহাম্মদীর মহিলা সকল বেমার হইলে থাকতেও পারবা, রান্ধিয়াও দিতে পারবা, আল্লাহর নির্দিষ্ট নিষেধ তো না খালি বাঁচিয়ে থাকলেও চলবো, যেরকম সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মত হল লীলা আসিল না মাগরিবের সময় ইফতার করা আর ঘুমাইবার আগে সেহরি খাওয়া, ঘুমাই গেলে আর খাইতে পারতাই নাই, কথা বুঝা গেছে না? আর আমরা ঘুম পুরাটা দিয়া সেহরির সময় আইব ফজরের আগ পর্যন্ত, এর ভিতরে আল্লাহ নবী ফরমান যত দেরিতে খাইবে তত বালা, ইফতার যত আগুয়ান খাওয়া যায় এটা মুস্তাহাব গেল। 2 নম্বর হইল আমরা ঘুমাইবার আগে খাই না, সেহরির সময় খাই, মাগরিব তনে ঘুমাইবার আগ পর্যন্ত আমরা খাই না, আমরা মাগরিব তনে ফজর পর্যন্ত খাইতাম পারি, ঠিক না? আর রোজা রাখি আমরা একে অন্যের সাথে প্রয়োজনীয় কথাবার্তা আমরা মারতাম পারি, কোনো অসুবিধা হয় না, গপসপ করতাম পারি, পায়ে ফুর্তি করতাম পারি, পারেন না? অন্য নবীর উম্মতে যেই সেহরি খাইবা, সেহরি খাওয়ার পর তো আর খেরি লোকে মাত্তা পারতা না, মাতলে রোজা নষ্ট হয়ে যাবে। মাতকা ইলা একটা রোজা রাখা আমরার পক্ষে সম্ভব নেই, মারাত্মক কঠিন হইব ইলা একটা রোজা রাখা। অন্যান্য নবীর উম্মতে তো ওলাও রোজা রাখছেন। আল্লাহ আমরা লাগিয়ে আমরার ধর্মরে, আমরার ইসলাম রে কতটা সহজ করিয়া দিছেন, কিছু অনুমানর নেই আমার বা সাক্কা, কিছু অনুমান হয়েছে নি, কয়েকটা বেশম কইছেন না, কইছি না? তাহলে আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে শুকরিয়া আদায় করতাম না করতাম না? একবার পড়ি না আলহামদুলিল্লাহ, আর ও একবার সামনে আইয়া আমার সামনে আগাইয়া বক্কা অন্য কয়জন সুন্দর লাগে না, আইবা বইবা, আর আপনারা একবার লাগি লাগি বই দেন, ও তো হইছে সবে নিয়ত করে আমরা উঠি, কয়জনে নিয়ত করছেন উঠছেন, আর বা কেলার মনে হয় তেন যাক আমরা কাম না ইলান সব। তো হাজিরিন, আল্লাহ আমরা রে আজকের এই নেক মজলিসও বইবার তৌফিক দিচ্ছেন, আল্লাহ আমরা রে তান হাবিবের উম্মত বানাইছেন, আল্লাহ আমরা রে সুলতানে সিলেট হজরত শাহজালাল মুজরিদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি ফয়েজ বরকতে ইমানদার হওয়ার সুযোগ দিছেন, আল্লাহ আমরা রে সিলেটের মতো পুণ্যভূমির জন্ম দান করছেন, আমরা এশার নমাজ পড়তাম পারছি, আমরা দুরুদ শরীফ পড়তাম পারছি, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া রসুল্লাহর উম্মতর কারণে সুযোগ পাইছি, আমরা শুকরিয়া আদায় করতাম পারছি। এইগুলা আমরা দিল রাখি আমরা শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কাছে তৌফিক চাইতাম, আল্লাহর কাছে বালা খাম নেক কামর তৌফিক চাইতাম, যাতে আল্লাহ আমরা রে নেক কামর সুযোগ করিয়া দেন, আমরা করতাম পারি। আল্লাহ আমরা রে তৌফিক দিতা, আমরা মন্তনে আল্লাহর কাছে দোয়া করি আর সবে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে নমাজ পড়লে কি ফায়দা হইব কোরআন শরীফে কইছে, আল্লাহ রোজা রাখবার কথা কইছে, আল্লাহ আমরা হজ করবার কথা কইছে, আল্লাহ আমরা যাকাত দেওয়ার কথা কইছে, আল্লাহ আমরা জিহাদ করার কথা কইছে, আল্লাহ আমরা আমরার মা বাপের সম্মান দেওয়ার কথা কইছে, আল্লাহ আমরা সব কাজ তানরে খুশি করার লাগে ইবাদত বন্দেগী করার কথা কইছে, হওয়ার বাসা এক কলে। আর আমি এক আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আল্লাহ আমরা এক কাম ফাঁসিছেন, এটার বাসাটা একটু ভিন্ন। কোরআন শরীফও যত কথা আছে এটা কার কথা? আল্লাহর কথা, কথা ঠিক না? এমন কোন কথা কোরআন শরীফও নাই এটা আল্লাহর কথা নাই, সব কথাও আল্লাহর। আপনারা কইবা কিছু এতরাজ আছে, আমরা এতরাজ কিতা বলে মরিয়ম আলাইহিস সালাম যেটা মাতিছেন আল্লাহ লাগা, ওটাও আল্লাহ কইছে, ঈসা আলাইহিস সালাম যেটা কইছেন ওটাও কইছে,
ইব্রাহিম আলাইহিস সালামের বহুত মাত, মুসা আলাইহিস সালামের বহুত মাত, ঈসা আলাইহিস সালামের বহুত মাত, হারুন আলাইহিস সালামের বহুত মাত, ফেরাউনের বহুত মাত। এটা তো কোরআন শরীফও আছে। আপনার কোনখানে সারা আল্লাহর কালাম, যত কিছু মানুষের কালামও আছে বলে না। এরা কইছেন কোয়ার বাদে ইখানটা যখন আল্লাহ কইলিছেন তখন এটা আল্লাহর কালাম। কথা বোঝা গেছে না? এরা কইছেন ঠিক, তারার কথা যখন আল্লাহ নকল করছেন তখন এটা আল্লাহর কালাম হয়ে গেছে। সুতরাং সারা কোরআন শরীফ কার কালাম? আল্লাহ। তাইলে আল্লাহর আর হওয়ার দরকার নাই, আমি কইয়া রখান করিও। কারণ আমরা জানি কোরআন শরীফ ইখান যা সব আল্লাহর। তাই আল্লাহ কই থাকেনে আমি কইয়ার তুমি যেন রখান করিও। কিন্তু কোনো আবাদতের ক্ষেত্রে আল্লাহ ইলা কইছেন না। একটা আবাদত করার ক্ষেত্রে আল্লাহ কইন আমি আল্লাহ কইয়ার তুমি তেন আমার গেছে খুঁজো, আমারে হও, আমার গেছে চাও। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম, আল্লাহ আমার মতো মানুষ আপনার মতো মানুষ সবরে ডাকিয়া কইন ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাতানোর রবে কইতরা উদউনি আস্তাজিব লাকুম, তুমি তেন আমি আল্লাহর গেছে চাও, তুমি তেন আমি আল্লাহরে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাতানোর ডাক শুনিয়া জবাব দিতাম বারসাইয়া। সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো? আল্লাহ কোন আকিমুসসালাহ, আল্লাহ তো কইতে পারতো ওয়া ক্বালা রাব্বুকুম আকিমুসসালাহ, পারত না? আল্লাহ কইছেন। তার মানে হইল ই কথা লোকে ওয়া ক্বালা রাব্বুকুম কইলা কেন? আপনি অকল কথা আপনার ফুয়ারে কইন ওখান করো ওখান করো। কোন সময় কইন? যে সময় দেখবা মানেন না, করেন না, খেয়াল করেন না। গুরুত্বপূর্ণ যে কথা কইতে বাফে কইয়ার ওখান করো, মাতুন না? তখন কথার গুরুত্ব বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। আল্লাহ আমরা কইন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাতানোর রবে কইতরা তুমি তেন তান্ডে ডাকতাই, ডাকলে তেন বারসাইতরা তোমাদের ডাক শুনিয়া জবাব দিতা। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো একজন মানুষে আমারে মায়া করেন, তানে একদিন এক কথা কই, আর একদিন আরেক কথা কই, আর একদিন আরেক কথা কই, বেশ করি তান গেছে কই, এক সময় কইবারে বা তোমারে মায়া করি আমি, আমারও সীমাবদ্ধতা আছে, বেশি কুজিলে কোনো পারব না, আরও তো আশপাশ আছে হেরার গেছে। এ কথা যদিও বাসা মিষ্টি কিন্তু একটু বুড়া লাগের বা বুঝা গেছে না, বালা লাগে না, অত বেশি আমারে খাওয়া। অর্থাৎ মানুষের কাছে, ইভেন আপনার বাপর কাছে, মার কাছে যদি আপনি খালি চাইন, মা বাবাও এক সময় জানতে দিন দেন না মাতুকা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হইল না অন্য কারুরে কইও না, খালি আমারে কইও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য কারুরে কইলে আল্লাহর শরম লাগে, অন্য কারুরে কইলে আল্লাহর, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দি, তোমার যত তার দরকার আমার কাছে আছে। আমার আরেক বন্দার গেছে তুমি খেনে হইতায়, আমি ফারিয়ান নানি তোমারে খাওয়াইতাম, আমি ফারিয়ান নানি তোমারে ভিন্দাইতাম, আমি ফারিয়ান নানি তোমারে সূর্যের আলো দিতাম, আমি ফারিয়ান নানি তোমারে ওতা দিতাম, সব যখন আমি পারি, এলে যারার কাছে সীমাবদ্ধতা আছে তারার কাছে চাও খেনে। এটার উদাহরণ আমি দেই। আপনি একজন সম্ভ্রান্ত মানুষ, ভদ্র মানুষ, আপনি শরীফ মানুষ, আপনি সমাজের সম্মানিত মানুষ, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 5 জন 10 জন 20 জন মানুষের চাকরি করে, আর এর মধ্যে তো এই সমস্ত কর্মচারী হলে গিয়া আপনার চাকরি করে আরেকজনের কাছে খানি চাই, বসা স্যার তাহলে কিছু দেওয়া মাথা। এটা আপনার শরম না ইজ্জত? শরম। বুঝছেন তো? আপনার ঘরে বেটা কাম করে 12 মাস, খানি খুঁজিয়ে খায় আরেক ঘর, ওইখানে হি ঘরের মানুষে বুঝবা যে ই বেটারে জিল, তার খামলারে খানি দেয় না পেট বলিয়া, এর লাগি তো খামলা হয়ে আমার কাছে খানি চায়। কথা বুঝছেন তো? ইখান বুঝলে আমি বাদে দেখান কমি পালা বুঝবা। আল্লাহর নাম হইল গনি, আল্লাহর নাম হইল সামাদ, আল্লাহ মুকাফেক্ষি, আল্লাহ ধনী। আল্লাহ এখন আমি ধনী আর তোমরা গরিব, আমি গরিব আর তোমরা, আমি গনি তোমরা ফকির,
কথা তো হাসা আমরা সারা দুনিয়ার মালিক যদি একজন হয় না আল্লাহর কাছে ফকির এটা তো বালুকোনা নাই আল্লাহর কাছে এটা বালুকোনা একটা কাতরার সমান নাই আস্থা জগৎ আল্লাহর কাছে অসংখ্য আছে এটার হিসাব আমরা বুঝতাম না আল্লাহর এতটা টাকা সত্ত্বেও যখন আল্লাহর এক বন্দা আরো জনের গিয়েছে চায় তখন আল্লাহর গুছা উঠে যে তুমি আমারে দেখলাই না নি তুমি হেনে গিয়া কইলা কেন আপনার বাড়ির কামর মানুষে অন্য ঘরে খাইলে আপনি কইবা রে বাবা তুমি তোমার বড় শরম দিলে রে বাবা তোমার শাস্তি তোমার খানে দিছেন না নি তোমার খানে ঠিক মতো দেওয়া হয় না নি তেইলা উইলা আমারে কইলাই না কেন তুমি খেনে আরো গরু খুঁজিয়া খাইলে রে বা আমারে শর্মিন্দা করলাই কথা ঠিক নি না আমার আল্লাহ কইন وقال ربكم ادعوني استجب لكم আমার বান্দা হল আমি কইয়া দিয়ার শুনো আমি আল্লাহ কইয়ার তোমাদের যেটার দরকার আমার কাছে খুঁজিও আমি দিবার লাগি বার চাইয়ার অন্য খেরুর দরজাত যাইও না অন্য খেরুর দরজাত গেলে আমারে শরম দিবাই আর আমি যদি শরম পাইতে গুছা করমু রাগ করমু তোমার ক্ষতি হইব হ্যাঁ আল্লাহ আমরা একটু গুছা করলে আর বাঁচবার কোনো রাস্তা আছে নি মাত্র যাও আর কোনো রাস্তা নেই ও আল্লাহ قال ربكم ادعوني استجب لكم তোমার তানোর রবে কইয়ার তোমার তানোর যে তার দরকার আমার কাছে খুঁজো আমি বাড়ছি আর ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আল্লাহর বাদে বিপরীত ও বিগড়িলা এর আগে বাইলে বুঝাইছেন আর বাইল যারা মানতায় না ও উল্টা কথা বলছে আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা আমার কাছে না চাইয়া আমার কাছে চায় না সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন তানতানরে আমি জাহান্নাম দিমু বেইজ্জত করব অর্থাৎ বেইজ্জতি করিয়া তানতানরে দুজক দিমু নাউযুবিল্লাহ ইস্তাকবিরুনা অর্থ কিতা যারা আল্লাহর কাছে চায় না এরা অহংকারী যারা আল্লাহর কাছে চায় না এরা নাম আল্লাহ তুলছেন খারার খাতার মুতাকাব্বিরের খাতার কিবির করনেওয়ালা আল্লাহর খাতার তার নাম উঠে গেছে যারা আল্লাহর কাছে দোয়া করে না এরার মাঝে কিবির আছে অহংকার আছে অহংকারের মালিক একমাত্র আল্লাহ আর কেউ অহংকার করার ক্ষমতা রাখে না আল্লাহর এক নাম হইল মুতাকাব্বির আল্লাহর এক নাম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون আল্লাহর এক নাম হইল মুতাকাব্বির এটা আল্লাহর লগে মানায় আল্লাহর লগে খাটে আল্লাহর লগে এটার সামঞ্জস্যতা আছে জগতের কোনো মানুষে অহংকার করাটা এটা তার লগে সাজে না কারণ আপনি আমি দুর্বল সামান্য একটা পাওয়ার নৌকর বুঝে যদি আপনার আঘাত পড়ে আপনি দুর্বল হইয়া বিস্তার পড়ে দিব কথা ঠিক নিয়ে না শরীর একটা ফুড়া যদি উঠে একটু জোর উঠে তে আপনি আত্মা চলতে পারেন না বেদনা সহ্য করতে পারেন না আপনি আমি দুর্বল তাইলে দুর্বল অত দুর্বল হওয়া সত্ত্বে আমরা খেনে বড়াই করবো আল্লাহ এখন যারা অহংকার করে দোয়া করে না এরারে আমি খালি জাহান্নামও দিতাম না এরারে বেইজ্জত করিয়া জাহান্নামও ছাড়মু বেশি দেরি নাই সাইয়াদখুলুনা খুব দেরি হইতো না নিকটবর্তী সময়ে তারা জাহান্নামে ডালি দিবে যদি হোক না তার মানে যারা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে এরা আদবওয়ালা এরা নরম তোফা এরা বুঝদার এরা জায়গা চিনছে এরা খাইবার জায়গা কোন খান ফিনবার জায়গা কোন খান তার যেটা দরকার খুব জায়গা মতো হয় আর যেটা বুঝেন না এটা চাইন না হ্যাঁ যেটা বুঝেন না এটা মানুষের কাছে চাই আর একটা কারোর কাছেও চায় না আল্লাহর কাছেও চায় না এটা আল্লাহ এখন অহংকারী হোক না এটা কিটা অহংকারী অহংকারী আল্লাহ পছন্দ অহংকারীরে আল্লাহ পছন্দ করেন না তার কারণ অহংকারের মালিক আল্লাহ কিবরিয়াউ হৃদয় আল্লাহ এখন কিবির অহংকার আমার চাদর অহংকার আমার চাদর এখন আপনি এখন সুন্দর চাদর উড়েছেন বাজারও আটিতে রাস্তা পায় আর যে ভাই এ আপনার ছাত্র ধরি এক টান মারে আপনার ইজ্জত বাড়ছে না কমছে কমছে মাতকা শরম পাইছেন না আপনি মানুষ আপনার লোক ইতা করেন ওখানে তখন আপনার শর্মে কিতা উঠবো রাগ উঠতো নাইনি রাগ উঠবো এই সময় শর্মে রাগ উঠবো
আল্লাহ কইন অহংকার আমার চাদর দরিয়া যারা টানাটানি করব, অর্থাৎ যারা অহংকার করব, কিবির করলো, এরা আমার চাদর দরিয়া টানাটুনি করলো, নাউজুবিল্লাহ। এখন ইতর মুরাদ কিতা বলে, মুরাদ হইল আপনি আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম, আমরা আল্লাহর কাছে চাইতাম। আপনি চাইতা কেন? আপনার নবিয়ে চাইছো, সব নবিয়ে দোয়া করছো, অতকা সব নবিয়ে দোয়া করছেন, সব অলি হকলে দোয়া করছেন, সব নেককার মানুষের দোয়া করছেন, করেন ওকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফও বহুত নবী হকলের দোয়া আছে, আছে না? এমনকি কোরআন শরীফের সূরা ফাতিহা দোয়ার সূরা, মাতকা এই সূরার নাম সূরাতুদ দোয়া। সূরা ফালাক নাস দুইটা দোয়ার সূরা, ওকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে দোয়া আছে, সূরা আলে ইমরানের মধ্যে দোয়া আছে, এইভাবে বহুত সূরার মধ্যে দোয়া আছে, আছে না নাই? আছে। কোরআন শরীফও প্রায় 100 আয়াত আছে দোয়ার। যদি দোয়া দরকারি হইতো না তাহলে কোরআন শরীফ হইতা আয়াত আইতো না। দোয়া করলে ওয়ালারে আল্লাহ পছন্দ না করলে ইটা মানুষের দোয়া আল্লাহ রেকর্ড করিয়া দেখাইতে না, যে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের মতো শানদার মানদার নবীও আমার কাছে দোয়া করছেন। এর মানে তুমি তেন আমার কাছে দোয়া করো, অন্যর কাছে করিও না। দোয়া মানে আমার কাছে চাও, অন্যর কাছে চাইও না।